ভালোবাসার দিনে আমি কিন্তু এখানে ছিলাম এবং করটিয়া বিশ্ববিদ্যালয়ে আমি কথা বলেছিলাম জুম্মার দিনে। আমার খেয়াল আছে তার কয়েকদিন পরে পেপারে দেখেছিলাম ইডেন কলেজের একটা বোনকে আত্মহত্যা করতে। আমি জেনেছিলাম যে সে ভ্যালেন্টাইন ডেতে এমন একজন মানুষের সঙ্গে পরিচয় হয়েছিল যে ভ্যালেন্টাইনের পরের দিন থেকে সে 7 দিন অপেক্ষা করে তাকে দেখা না পেয়ে সে দুনিয়ার থেকে চলে গেছে। সে তো ভ্যালেন্টাইন ডে যদি কোনো ভালোবাসার পাত্র যদি আমার কোনো বোনকে বা কোনো বোনকে যদি সে ভালোবাসার পথ থেকে অন্য পথে নিয়ে যেতে চায়, সেটা কোনো অবস্থায় ভালোবাসা হতে পারে না। তাই আমি সকলের কাছে অনুরোধ করতেছি, ভালোবাসাকে নিজে বুঝেন, তাহলেই আপনার ভালোবাসা করতে সুবিধা হবে। আর সেই ভালোবাসা যদি করেন তাহলে ভ্যালেন্টাইন ডে বেছে নিতে হবে না, প্রত্যেক দিন আপনি ভ্যালেন্টাইন ডে করতে পারবেন। আজ আপনি ইউনিভার্সিটির সামনে চলেন, আপনারা যদি সাক্ষী নিতে চান, আপনারা যদি এটা প্রমাণ করতে চান, আই লাভ বাংলাদেশ, আই লাভ ইট, বিকজ এই দেশে আমি জন্মগ্রহণ না করলে আমার সেই পুরানো অভিজ্ঞতা এবং নতুন অভিজ্ঞতা হয়তোবা আমার সূত্রে আমি ওখানে যেতাম না, এই সুন্দর এবং সত্যের আলোর হয়তোবা দেখা পেতাম না। ভ্যালেন্টাইন ডে ভালোবাসা করতে আমি মানা করছি না, কিন্তু ভ্যালেন্টাইন ডে ভালোবাসা যেন এমন তিক্ততায় না পৌঁছে যেটা কিনা আজ যদি আপনারা চান, বোনরা যান, বোনের হোস্টেলে যায়, প্রত্যেকটা দুয়ারে দুয়ারে জিজ্ঞেস করেন যে তোমার ভ্যালেন্টাইন ডেতে তুমি যা করেছো, আজকে তুমি যে অবস্থায় আসো, তুমি ভ্যালেন্টাইন ডে বলে কোনো কিছু থাকুক এটা কি চাও? আমার মনে হয় যে অনেকে বলবে ভ্যালেন্টাইন ডে বলে কোনো কিছু থাকুক এটা আমরা চাই না। ঠিক সেই অনুরূপভাবে অনেক ভাইও হয়তো বলবে যে ভ্যালেন্টাইন ডে, আমি বলতেছি না যে ভ্যালেন্টাইন ডে না থাকুক, কিন্তু ভালোবাসার ডেটা আমরা যেন প্রত্যেক দিন করতে পারি এবং সেই বুঝে যেন করতে পারি, সেটাই আমার অনুরোধ। আমি বিদেশে ট্যাক্সি চালাই, আই হ্যাভ সেড দ্যাট ইন দ্য টিভি অ্যান্ড ইউ নো দ্যাট। আমি কালচারালি কি সংস্কৃতি হলো একটা মানুষের আচরণ, আর মানুষের আচরণ যিনি মানুষকে সৃষ্টি করে দিয়েছেন তার জন্য কোনটা সঠিক কোনটা বেঠিক তার থেকে সুন্দরভাবে আর কেউ নির্ধারণ করে দিতে পারে না। কেন আমি বলছি নো, ইট হ্যাপেন, ইটস প্রুভেন। আমাদের কালচার শুভ সকাল শুভ বিকাল, আমি বলতে মানা করি না, কিন্তু শেখানো হয়েছে। কিন্তু শুভ সকাল শুভ বিকাল শিখতে যে আমরা কোনো কিছুই এখন ঘরে বলি না। আর যদি বলতাম, সকালবেলায় উঠে মাকে যেয়ে বললাম মা শুভ সকাল, এদিকে কিন্তু মায়ের গায়ে 103 ডিগ্রি জ্বর, মা কইব যে আমার সন্তানটারে এত ভালোবাসছে, এখন কয় শুভ সকাল। ঠিক না বেঠিক? Action is more powerful than words. So what are you going to do? See it, feel it, share it. See it, love. Feel it, অনুভব করতে হবে, বুঝতে হবে. And then what are you going to do? Keep it? No, share it. Give it to somebody else. আরেকজনের কাছে পৌঁছে দেন ভালোবাসার। ভালোবাসায় আবার পারে আমাদেরকে আবার একটা সুন্দর ভালোবাসার দিকে নিয়ে যেতে। হ্যাঁ, সেই ভালোবাসাকে চিন্তা করে আমি সাধারণত বলি এই দেশের জন্য এখন একটা এই দেশ দরকার। সবাই আমাকে বলে যে এটা আবার কি বলেন হেলাল ভাই, এই দেশের জন্য আবার এই দেশ দরকার, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? আমরা এই দেশ শব্দটাকে নিয়ে কখনো চিন্তা করেছো? এতে হয় একটি, রস্বইতে হয় ইচ্ছা, দেবেতে হবে দয়কারে হবে দেবে, আর দন্তের সাথে হয় শান্তি না হলে শাস্তি। একটি ইচ্ছা দেবে শান্তি। আবার ইংলিশে যদি করি তাহলে হয় কি, অ্যান ইন্টেনশন ডেভেলপ সোসাইটি। সে এই দেশের জন্য এই দেশ দরকার। শুধু হৃদয়ে দুইটা জিনিস থাকে, একটা ভালোবাসা আর একটা ঘৃণা। সেটা এই দেশের প্রত্যেকটা মানুষ যদি সেই ইচ্ছায় আবার পরিণত হয় এবং সেই ইচ্ছার দিকে যদি কেউ না যায়, আমাদের সকলের উচিত তাদেরকে সেই দিকে পথ দেখানো। বিকজ উই স ইট, আমরা দেখেছি। সেহেতু সেই পথহারা মানুষগুলিকে যারা এখনো কিনারে কিনারে আছে, বেশি দূর চলে গেলে তো বাঁচাতে পারবো না, সেহেতু এখন এই কিনার থেকে যদি আমরা চেষ্টা করি অনেককে বাঁচাতে পারবো। আর একটি ইচ্ছা দেবে শান্তি এবং শক্তি, এবং সেই একটি ইচ্ছার মাধ্যমে আবার এই বাংলাদেশ একটা সুন্দর এই দেশে পরিণত হতে পারে। আর সেই পরিণত করতে হলে আমাদেরকে আবার সেই ভালোবাসা এবং সেই ভালোবাসার মাধ্যমে আমরা সেটার বহিঃপ্রকাশ করতে পারি। আর সেই ভালোবাসা ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু হতে হবে, এই জন্যে যে ঢাকা ইউনিভার্সিটি সারা বাংলাদেশের প্রাণকান্দ। সেহেতু বিদেশির কাছে নয়, সারা বিশ্বের কাছে প্রমাণ করতে হবে যে তোমরা বাংলাদেশের এই ইউনিভার্সিটিকে নিয়ে যা চিন্তা করেছো সেটা নয় এই ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি থেকে যারা বের হয় তারা তার সৃষ্টিকে চিনে, সৃষ্টিকর্তাকে চিনে, তার বহিঃপ্রকাশ করে, যার কারণে তারা কেউ এখানে ঘৃণার সৃষ্টি করে না, ভালোবাসার সৃষ্টি করে। এর জন্য গান্ধী সাহেব বলেছিলেন, গান্ধী বলেছিলেন তোমরা যারা ফার্স্ট ক্লাস অফিসার থার্ড ক্লাসে উঠো। কেন? বলছে তোমাদের আচার আচরণ দেখে ওই মূর্খরা শিখবে। আমরা যারা ইউনিভার্সিটিতে পড়তেছি, আমাদের আশেপাশের টোকাইগুলি
প্রত্যেকদিন যারা আমরা বিভিন্ন জায়গায় কথা বলি, তাদেরকে কি আমাদের এই শিক্ষার আলো দিয়ে, আমাদের আচরণ দিয়ে, ওদের যে অবস্থায় আছে ওর থেকে কি আমরা আর একটু অন্যরকম করতে পারি না? আর সেটা করতে হলে আমাদেরকে অবশ্যই সেই ভালোবাসার কাছে মাথা নত করতে হবে। কারণ প্রত্যেকটা আত্মার সৃষ্টি হয়েছিল একদিনে। কে বড়লোকের ঘরে এসেছেন, কে গরিবের ঘরে এসেছেন, দ্যাটস নট ইউর চয়েস, ইট ইজ চুজ বাই হিম। And he said, you have some excess things, you share for others. And that's what I'm doing. বিশ্বাস করেন, আপনাদের যে হকটা ছিল, সেই হকটা আজকে দিয়ে গেলাম। আমার যে কামানো পয়সায়, বলছে যে কাছে কামাইছো, যার কাছে বেশি আছে, যার কাছে নাই তার কাছে পৌঁছে দাও। স্টুডেন্ট দেখে আমার যে পয়সা আপনাদের হক ছিল, সেই হককে ব্যয় করে আজকের এই সুন্দর অনুষ্ঠান, আপনাদের এই ছাত্র ভাই যারা আপনারা উপস্থিত আছেন এবং যারা নাই, সকলে মিলে এরকম একটা সুন্দর অনুষ্ঠান করতে পেরেছি। এখানে কিন্তু কারোর একার নাই, এই জন্যে যে আমি এখন মারা গেলে আমার পকেটে যা আছে এটা কেউ এক্ষুনি আমাকে অস্বীকার করবে। সে তো আমার এই পয়সাটা, আমি কোনো সোনার গাইতে নয়, আমি কোনো কনসার্টে নয়, আমি কনসার্টে যেতে মানা করতেছি না, বা অন্য কোথায় নয়, আমি অন্য কোথায় ব্যয় না করে আমি আমার ভাই বোনদের জন্য ব্যয় করেছি। সেদিনকে আইয়ুব বাচ্চার একটা কনসার্ট হচ্ছিল, আমি ওখান দিয়ে যাচ্ছিলাম, তো লাইনে দেখলাম অনেক ছেলে পেলে দাঁড়ানো টিকিটের জন্য। আমি বললাম যে ভাই এখানে কি আইয়ুব বাচ্চা একটা কনসার্ট হবে তো ভাই, আপনি শুনার লাভ নাই। আমারই তো শুনার লাভ। কেন? তোমরা যেরকম ঠেলাঠেলি করতেছো, কিন্তু আইয়ুব বাচ্চার এই গানটা কি শুনুনি? এক চালা টিনের ঘর, এই আপন এই পর, মানুষ তো যাযাবর তবুও বানায় ঘর, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করে দাও বন্ধ। এটা কি কর? আমরা অনেকবার শুনছি, তাই শুনেই যদি থাকো তাহলে দ্বন্দ্ব করতেছো কেন? That means you heard it, you didn't understand it. And from now on, you heard it and try to understand it. And that's all can take you to your destiny. And that destiny is full of love. So you need love to win the love. নেপোলিয়ন বোনাপার্ট উনি বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি দিব। শিক্ষিত মা বলতে উনি কোনো পিএইচডি মায়ের কথা বলেননি। উনি বলেছিলেন সচ্চরিত্রা, সত্যবাদী, ধৈর্যশীল একটা মায়ের কথা। আর আমাদের বোনদেরকে এই পথে রাখতে হলে আমাদেরকেই চেষ্টা করতে হবে। তাই আমি সকলের কাছে অনুরোধ করতেছি, দ্য রেসপেক্ট আওয়ার সিস্টার ডিজার্ভ, প্লিজ প্লিজ রেসপেক্ট দেম। তারা যে ফুলদানিতে সাজানো আছে, তাদেরকে সেই ফুলদানিতে সাজিয়ে রেখে। সমান অধিকার কেন চান আপনারা? আপনারা তো সমান অধিকার ঊর্ধ্বে। আমার কাছে সেদিনকে একজন মেয়ে এসে বলছে, হেলাল ভাই আপনার সব কিছু ভালো লাগে, ইসলামের এই জিনিসটা ভালো লাগে না। আমি বললাম কোনটা ভাইয়া? কয় কি সমান অধিকার, এটা তো ভালো লাগে না। আমি বললাম দাঁড়াও, দুপুরের খাবারটা খায় নেই, তারপরে তোমার সঙ্গে কথা বলি। তো কয় কি যে ঠিক আছে। বসলো, আমি 3টা বিরিয়ানি 6টা বিরিয়ানি আসলাম, 3টা ওকে দিলাম, 3টা আমি খেলাম। আমি বললাম যে আমি 3টা খাচ্ছি, তুমি 3টা। কয় আমি তো 3টা খাইতে পারবো না। আমি বললাম যে তোমার তো আমি সমান অধিকার দিলাম, তুমি তো নিচ্ছ না। আসলে তোমার কথাটা কি ছিল জানো বোন? তোমার কথাটা ছিল তোমার প্রাপ্য যে সম্মান, সেটা আমরা দিতে পারছি না। দ্যাট ইজ ফর আওয়ার ফল্ট। আমি পুরুষ জাতির পক্ষ থেকে তোমার কাছে মাপ চাই। ডোন্ট মেক দিস মিস্টেকস, প্লিজ ডোন্ট ডু ইট। এন্ড দিস সিস্টার্স ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, দে ক্যান লাইট এগেইন। আর তারা হলো মোমবাতির আলো। মোমবাতির আলো এই জন্য বললাম, আমার ভাইদেরকে এবং ইউনিভার্সিটির বোনদেরকে আমি অন্য কোনো কিছুর থেকে তুলনা করলে এটা শুনতে সুন্দর লাগবে, কিন্তু সত্যর দিক থেকে এটা অনেক। যেমন আমি যদি সূর্যের সঙ্গে তুলনা করতাম, তাহলে আমার ভাই একটা সূর্য আর একটা সূর্য তৈরি করতে পারে, একটা চন্দ্র আর একটা চন্দ্রের সৃষ্টি করতে পারে। কিন্তু আমি মোমবাতির সঙ্গে এই জন্য ইয়ে করলাম যে ওখানে যে মোমবাতিটা জ্বলতেছে ঢাকা ইউনিভার্সিটিতে, ওই মোমবাতির থেকে বাইরের থেকে আসবে সকলের কাছে যদি ম্যাচ না থেকে যদি একটা করে মোমবাতি থাকে, আর সেই মোমবাতি যদি প্রথম মোমবাতির থেকে আলো নিতে থাকে, তাহলে প্রথম মোমবাতির আলো সামান্যতম কমবে কি? বরঞ্চ সারা ঢাকা শহর আবার মোমবাতি আলোয় আলোকিত হবে। দেশের এই ক্লান্তি লগ্নে আই এম আস্কিং ইউ টু থিঙ্ক। আমি সেদিনকে একটা লেখা লিখেছিলাম, এই হোক দুই নেত্রীর অঙ্গীকার ও অলংকার। আর আমি সেটাতে বলেছিলাম, দুই মায়ের কোলে দেশ ভাসছে। কিন্তু নেপোলিয়নের কথায় যে মার কথা বলেছিল, সেটা ভুল হতেও পারে কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু বাংলাদেশের সোনার বাংলা সোনার মায়েদের জন্য এটা হতে পারে না। তাই বছরের এই শুরুতে সব কিছু ভুলে যেয়ে আপনারা একে অপরের সঙ্গে সেই মায়ের রূপে বহিঃপ্রকাশ করে এই দেশ এবং জাতিকে একটি সুন্দর এবং সোনালী দিনের আলো আপনারা দিতে পারেন। এটা আমি আমার লেখায় লিখেছিলাম।